শুভেচ্ছা। হাজার মাইল দূরে পাকিস্তানের ইসলামাবাদে বিশ্ব ভাগ্য নির্ধারণের রুদ্ধদ্বার বৈঠক চলছিল তখন। দীর্ঘ ২১ ঘণ্টার স্নায়ুক্ষয়ী লড়াইয়ে যখন ক্লান্ত বিশ্ব নেতারা, যখন আলোচনার টেবিল ভেস্তে যাওয়ার উপক্রম, ঠিক তখনই আমেরিকার মিয়ামিতে এক ভিন্ন রূপের দেখা মিলল। দৃশ্যটি কল্পনা করুন। আলট্রা ভোল্টেজ মিউজিক, হাজার হাজার মানুষের চিৎকার, আর মঞ্চে প্রবেশ করছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন? শান্তির বার্তা নিয়ে নয়, বরং রক্তমাখা মেঝেতে দুই যোদ্ধার মরণপণ লড়াই উপভোগ করতে। পৃথিবী যখন পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় কাঁপছে, ট্রাম্প তখন থামস আপ দিয়ে পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে। প্রশ্ন উঠেছে, মানসিকভাবে কতটা সুস্থ এই প্রেসিডেন্ট? ইসলামাবাদে যখন জেডি ভ্যান্স হতাশায় ডুবছেন, ট্রাম্প তখন ব্যস্ত ছিলেন মিথ্যা আর হুমকির ভুলঝুরি ফোটাতে। দীর্ঘ ২১ ঘণ্টার পুরোটো সময় ট্রাম্পের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছিল যেন এক রণক্ষেত্র। কোনো ভিত্তি ছাড়াই তিনি দাবি করে বসলেন ইরান হেরে গেছে। এমনকি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এমন সব টিপ্পনি কাটলেন যা আন্তর্জাতিক কূটনীতির শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ভিত্তিহীনভাবে দাবি করলেন হরমুজ প্রণালীর মাইন সরানোর কথা, অথচ ইরান একে স্রেফ গুজব বলি উড়িয়ে দিয়েছে। শুধু ইরান নয়, চীনকেও হুমকি দিতে ছাড়েননি তিনি। নিজের দেশের তেলের মানকে পৃথিবীর সেরা দাবি করে অসংলগ্ন কথাবার্তাও তিনি বলছেন। তাতে খোদ মার্কিন গণমাধ্যমই এখন বাকরুদ্ধ। দেশের বাইরে যখন ট্রাম্পের এই ঔদ্ধত্য, দেশের ভেতরে চিত্রটি আরও ভয়াবহ। হু হু করে বাড়ছে তেলের দাম। মূল্যস্ফীতির চাপে সাধারণ মার্কিনীদের পকেটে টান পড়েছে। নিজ দলের সদস্যরা এখন ট্রাম্পের উপর খুবই ক্ষুব্ধ। ইরানের পুরো সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে হুমকি তিনি দিয়েছেন, তা নিজ দলের ভেতরেই জন্ম দিয়েছে তীব্র আপত্তির। মার্কিন রাজনীতিতে এখন নতুন করে আলোচনা তুঙ্গে। ট্রাম্পের কি তবে ইমপিচমেন্ট বা অভিশংসনের প্রয়োজন? প্রেসিডেন্টের এই উদাসীনতা কি আমেরিকার পতন ডেকে আনবে? সাংবাদিকদের কাছে ট্রাম্পের সেই দম্ভোক্তি, চুক্তি হোক বা না হোক তাতে কিছু যায় আসে না, বিশ্ব শান্তিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। একজন রাষ্ট্রপ্রধান যখন সংকটকালীন সময়ে যুদ্ধের ময়দান ছেড়ে খেলার মাঠে উৎসব করেন, তখন সেই রাষ্ট্রের ভবিষ্যৎ কি? ট্রাম্পের এই আচরণ কি নিছক রাজনীতি, নাকি মানসিক অসুস্থতার বহিঃপ্রকাশ? আপনার কি মনে হয়, বিশ্ব কি ট্রাম্পের হাতে নিরাপদ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। এমন সব আন্তর্জাতিক খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।